দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে 17 বছরের নির্বাসিত জীবন শেষ করে আগামীকালকে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ঐতিহাসিক সদস্য প্রত্যাবর্তন উপলক্ষে 300 বিড়ে দেওয়া হবে তাকে সংবর্ধনা। সেই সংবর্ধনা ইতিমধ্যে যে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সারা বাংলাদেশ থেকে আগত বিএনপির নেতাকর্মীরা তারা এসেছে, যে তারা বলছে যে দীর্ঘ 17 বছর পর তারা তাদের নেতাকে এক নজর দেখার জন্য তারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ইতিমধ্যে তারা আসা শুরু করছেন। এই তার যে ঐতিহাসিক যে সদস্য প্রত্যাবর্তন উপলক্ষে 300 বিড়ে দেওয়া হবে তাকে সংবর্ধনা, সেই সংবর্ধনা মঞ্চে বিএনপির নেতাকর্মীদের আমরা অবস্থান যে ঢল দেখতে পাচ্ছি, তারা বলছে যে তাদের যে নেতা, সেই নেতাকে তারা এক নজর সামনে থেকে দেখার জন্যই তারা এসে রীতিমধ্যে তাদের মধ্যে যে বাঁধ ভাঙা উল্লাস আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে 17 বছরের নির্বাসিত জীবন শেষ করে আজকে মধ্যরাতেই লন্ডন ছাড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকালকে দুপুর বেলা 12টায় তিনি বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তারপরে তিনি সেখান থেকে এই পূর্বাচল যে 300 বিড়ে তার জন্য যে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে তাকে দেওয়া হবে সংবর্ধনা। সেই সংবর্ধনা শেষেই তিনি যাবেন এভার কেয়ার হসপিটালে তার মার সঙ্গে দেখা করার জন্য। সেখান থেকেই তার বাসভবনে যাবেন তিনি। দর্শক আমরা যদি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করি যে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের যে ঢল 300 বিড়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার নেতাকর্মীরা ইতিমধ্যে তারা এসেছেন এবং তারা বলছেন যে তাদের যে নেতা দীর্ঘ 17 বছর পর তাকে সশরীরে তাকে একবার দেখার জন্যই তাদের এই আশা এবং অবস্থান আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, তারা সারা বাংলাদেশ থেকে তারা ইতিমধ্যে এসে তারা জড়ো হচ্ছে তাদের নেতাকে এক নজর দেখার জন্য। দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষ করেই আগামীকালকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরাকে ঘিরেই আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, পূর্বাচলে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে। আগামীকালকে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন এবং তাকে 300 ফিরে যে সংবর্ধনা দেওয়া হবে, সেই সংবর্ধনাকে ঘিরে সেই সংবর্ধনা মঞ্চের আশেপাশে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের অবস্থান এবং সারা বাংলাদেশ থেকে তাদের যে নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য তাকে এক নজর দেখার জন্যই বিএনপির নেতাকর্মীদের যেই অবস্থান আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, তাকে সংবর্ধনা দেওয়া হবে পূর্বাচলের এই 300 ফিটে। আমরা সেইখানে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেই সংবর্ধনাকে ঘিরেই সেই সংবর্ধনা মঞ্চের সামনে এসে সারা বাংলাদেশ থেকে আগত বিএনপির নেতাকর্মীরা তারা বলছে যে তাদের যে নেতা তারেক রহমান তাকে এক নজর দেখার জন্যই তারা দূর দূরান্ত থেকে এসেছে। আমরা যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি, আসলে আপনি কোথায় থেকে এসেছেন এবং কেমন বাদ ভাঙা উল্লাস লাগছে যে তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরছেন? আমি ফরিদপুর জেলার মধুখালী থানা থেকে আসছি। আমরা আজ 17 বছর বিএনপির
কর্মকাণ্ড চালিয়ে গেছি, এর মধ্যে জেল জুলুম খেটেছি। আমরা আমাদের এলাকায় এখনও ফরিদপুরে ইনশাল্লাহ আমরা ধানের শিশির বিজয় করব। আমাদের ক্যান্ডিডেট নাসিরুল ইসলাম নাসির ভাইকে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটের মাধ্যমে বিএনপির থেকে জয়যুক্ত করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা ঠিক যেমনটি দেখছেন যে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দেওয়া হবে পূর্বাচলের 300 ফিটে। সেই সংবর্ধনা মঞ্চে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে তাকে এক নজর দেখার জন্য সারা বাংলাদেশ থেকে বিএনপির যে নেতাকর্মীরা তারা এসেছেন। তারা বলছেন তার যে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন, সে জীবন শেষ করে তিনি আগামীকালকে তিনি বাংলাদেশে ফিরছেন। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এবং আসলেই কালকে তারেক রহমান বাংলাদেশে ফিরছেন, আসলে কেমন উল্লাস লাগছে আপনাদের মধ্যে যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর 85 শার্শা উপজেলা থেকে আমরা আসছি। কৃষক দলের শার্শা উপজেলার সাধারণ সম্পাদক, যশোর জেলা যুগ্ম আহ্বায়ক। আজকে আমরা আগামীকাল আমাদের তারেক জিয়া আজকে দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী আশা করছি আমরা তারে দেখার জন্য এক নজরে আমরা আমাদের খুব ব্যাকুল হয়ে পড়েছি, আমরা আকুল হয়ে পড়েছি। আমরা তার দেখার জন্য খুব আগ্রহ। আজকের আমাদের যে 17 বছর আজকে তার আমরা খালি ভাবে উঠালে দেখছি, কিন্তু আগামীকাল আজকের আমাদের যে আনন্দ, সেই আনন্দ মুহূর্তে আমরা খুব আনন্দিত। লক্ষ লোক এখানে 51 কোটি আমরা সমাবেশ করবো এ আমরা আশাবাদী দেখছি। আমরা যখন থেকে আছে তারেক জিয়া উপলক্ষে তার দেখতে আসছি খালি এক নজরে, তার দেখার জন্য আমরা খুব আকুল হয়ে পড়েছি। তো আমাদের যশোর জেলা আমাদের অনির্দেশা মোহাম্মদ চাচার তার নেতৃত্বে আমরা তার অনুসারী, আমরা তার দিকনির্দেশনায় আমরা এখানে আসছি। দর্শক, ঠিক যেমনটি শুনছিলেন যে তারা বলছে যে তাদের যেই নেতা, তার সেই নেতাকে তারা এক নজর দেখার জন্যই তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন। তারা বলছেন দীর্ঘ 17 বছর পর তাদের নেতাকে তারা দেখবেন। দর্শক, আগামীকালকে এই পূর্বাচলের এই 300 ফিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হবে সংবর্ধনা। সেই সংবর্ধনা মঞ্চের পাশেই এসে ভিড় করছে বিএনপির নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য। দর্শক, আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদের দেখানোর চেষ্টা করছি পূর্বাচল থেকে।